নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, আর আমি বৈদিক জ্যোতিষ নিয়ে চর্চা করি। আমার একটা প্রতিষ্ঠান আছে যেটা এই বছরে যে কারণে আপনারা আজকে এসেছেন তার নাম শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র। আর এই শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রর এবারে 10তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী 21শে এপ্রিল। সেই উপলক্ষেই আজকের এই প্রেস মিট। প্রত্যেকটি আমাদের প্রেসের ভাইদের, দিদিদের এবং যারা আমাদের দাদারা, তাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। এই জায়গাটি যেখানে আজকে প্রেস মিটটা হচ্ছে সেটার নাম গণেশালয় কামাখ্যা ধাম। এটা নিয়েও বলবো আমি পরে, তবে শুরুতেই বলবো যেটা, এই যে 21 তারিখের প্রেস মিট, সেই 21 তারিখের প্রেস মিট উপলক্ষে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং এই প্রেস মিটে আজকে আমরা জানাবো অনুষ্ঠান কি কি হতে চলেছে এবং কে কে আসছেন, কে কে গান গাইবেন, নৃত্য পরিবেশন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে হবে কথা আলোচনা। আর দুপুর 4টে থেকে প্রোগ্রাম শুরু হবে, চলবে রাত্রি 11টা পর্যন্ত। মধ্যে মধ্যে আমরা আমাদের সঙ্গে যারা এতদিন ধরে জড়িত ছিল, যারা আমাদের টিমে রয়েছেন এতদিন ধরে, কারণ শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র একার পরিশ্রমে তো এই জায়গায় আজকে পৌঁছয়নি, অনেকের ছোট থেকে ছোট অবদান রয়েছে। তাদেরই একটা ছোট্ট সংস্করণকে আপনারা আমার সঙ্গে এই প্রেস মিটে দেখতে পাচ্ছেন। আমার এপারে রয়েছে যারা, এবং আরও দু একজন রয়েছে যারা একটুখানি পরেই যোগ দেবেন। ফলে প্রত্যেককে শুরুতেই রামনবমীর অনেক শুভেচ্ছা অভিনন্দন। এবং আজকে বাসন্তী নবমীও বটে, রামনবমীর সঙ্গে বাসন্তী নবমী একই সঙ্গে পড়েছে। ফলে প্রত্যেককে নতুন বছরের আগাম শুভেচ্ছা অভিনন্দন। এবং তার পাশাপাশি নতুন বছর বাংলার 1431 সকলের ভালো কাটুক, সুস্থভাবে থাকুন আপনারা। এবং গ্রহগত প্রতিকারের জন্য তো নীলাদ্রি নারায়ণ বাসু রয়েছেই, তবে আজকে গ্রহের বাইরেও শুধুমাত্র আপনাদের একটু আনন্দ, একটুখানি উল্লাস এবং আমাদের সাংস্কৃতিক বন্ধু যারা রয়েছে তাদেরকে একটু রেকগনাইজেশন দেওয়ার জন্য এই অনুষ্ঠানের সূত্রপাত করা হয়েছে। কি মানে সাংস্কৃতিক অনুষ্ঠান কি থাকছে, কি করছেন? সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যেরকম থাকছে হচ্ছে আমাদের কত্থক শিল্পীদের একটি গ্রুপ থাকছে, পূর্ণিমা ডান্স একাডেমি, যার কর্ণধার পূর্ণিমা সাহা ম্যাম। উনি গণেশ বন্দনা দিয়ে অনুষ্ঠান শুরু করবেন এবং এটা পুরোপুরি ওনারা ক্লাসিক্যালের ওপর নৃত্য পরিবেশন করবেন, যেটার মাধ্যমে আমরা আমাদের এই যে অনুষ্ঠান তার শুভ সূচনা করব। এবং তার পরপর যেটা থাকবে সেটা হচ্ছে সঙ্গীত থাকবে, গান থাকবে, তার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত থাকবে, ভক্তিগীতি থাকবে, এবং সব শেষ হবে অনির্বাণ সুর এর অনুষ্ঠান দিয়ে রাত্রি 10টার সময়। শুধুই কি এন্টারটেইনমেন্টের জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন না, মানে কেন, উদ্দেশ্যটা কি? না, শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়। অ্যাকচুয়াল হয় কি, আমরা এর আগে পুনর্মিলন উৎসবে আপনারা এসেছিলেন, আমরা সেটা করেছিলাম। এবার সেখানে ধর্মীয় ব্যাপার স্যাপার এবং সেখানে পুজো পাঠ অনুষ্ঠান ছিল। এবার কচিকাচাদেরকেও তো একটুখানি স্টেজে সুযোগ দেওয়া উচিত। তাই লোকাল যে সমস্ত নৃত্য গ্রুপ রয়েছে, গায়ক গায়িকা রয়েছেন, যারা অনেক অনেক বছর অপেক্ষা করেন একটা বড় স্টেজ, ভালো স্টেজের সামনে আপনাদের সামনে পারফর্ম করবার, প্রত্যেকেই তো স্বপ্ন থাকে, তাদেরকে স্টেজ দেওয়াটাই শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের একটা চেষ্টা। বারবারই আমি একটা কথা বলি যে যারা পর্দার পেছনে রয়েছে তাদেরকে পর্দার সামনে আনাটাই শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র প্রথম দিন থেকে একটা ইচ্ছা, এবং সেই ইচ্ছাতেই আমরা এক এক করে এগিয়ে চলেছি। শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র সারা বছর ধরে সমাজ সেবামূলক বা সেবামূলক কি কাজ করে? সারা বছর ধরে আমরা যেগুলো করি, যদি আমরা মোটামুটি বৈশাখ মাস থেকেই শুরু করি, তাহলে বৈশাখ মাসের কিছুদিন আগে চৈত্র মাসের শেষে অমাবস্যায় আমরা পুনর্মিলন উৎসব করি। পাশাপাশি যে মন্দিরটাকে বেস করে আমাদের গণেশ কেন্দ্রের শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের পুজো অনুষ্ঠানগুলো হয়, সেগুলোর যে একটা এবছরে 40তম বর্ষ পূর্তি হয়েছে। অন্যান্য বার এটা দুটো আলাদা ডেটে হয়, এবার একসঙ্গে পড়েছিল। এই শুরুতে এই যে আমরা চৈত্র নবরাত্রির যে দিনটা, এটা প্রতি বছরই আমি কি করি, আইদার কামাখ্যা, না হলে পরে তারাপীঠ অথবা ত্রিপুরেশ্বরীতে গিয়ে এই কালচারাল মিটটা করার চেষ্টা করি। সেখানে গানটা থাকে না, সেখানে আমাদের ভক্তবৃন্দরা এবং অন্যান্য যারা যেতে চায় তারা সবাই পৌঁছয়। সেখানে আমরা পুজো অনুষ্ঠান এবং একটা গেট টুগেদার রাখি। এবারে ওই জায়গায় না গিয়ে আমরা এই প্রোগ্রামটা আমাদের বাড়ির পাশের এই যে গণেশালয় কামাখ্যা ধাম, এখানেই পাশে একটি বড় মাঠ রয়েছে, সেখানে করবার চিন্তা আমরা রেখেছি। এরপর বর্ষাকালে আমরা এই পুরো প্রোগ্রামটাকে নিয়ে চলে যাব একটা ঘেরা জায়গায়, যেখানে জলের অসুবিধা হবে না। সেখানে কিছু নামি দামি শিল্পীদের মাধ্যমে আমরা একটা প্রোগ্রাম করব। এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য থাকে কিছু চ্যারিটেবল ট্রাস্টকে আমরা একটা ফান্ড তুলে দেওয়া। সেই চ্যারিটেবল ট্রাস্টগুলো থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষ, ক্যান্সার আক্রান্ত মানুষ,
এদেরকে নিয়ে কাজ করে। এবং তার পাশাপাশি আরও যে কাজটা আমরা খুব ভালো করে করি সেটা হচ্ছে অনেকেরই না চোখের চশমা, অনেক গরিব মানুষ আছে যারা চশমা অ্যাফোর্ড করতে পারেন না, কিন্তু চশমা না থাকলে তো আমরা দেখতে পাই না, ফলে তাদেরকে চশমা বিনামূল্যে বিতরণ, হেলথ চেক আপ। তো এখানে বেশ কিছু ডাক্তারি সংস্থা এবং অন্যান্য সংস্থা এবং আমার পাশে বসে রয়েছেন আমার ভাই, দাদা, এরা অমিত গুপ্ত যিনি লক্ষ্মী কনস্ট্রাকশনসের কর্ণধার, ওনারাও এই শুভ উদ্যোগগুলোতে মাঝে মধ্যেই পৃষ্ঠপোষকতা করে আমাদেরকে অনেকটা মাইলেজ দেন, কারণ একার পক্ষে তো এই বিষয়গুলো পুরোটা করা সম্ভব নয় না। তো এইভাবে আমরা করি। তারপর আমরা ডিসেম্বরের দিকে যেটা করি সেটা হচ্ছে তারাপীঠে একটা মহাযজ্ঞ, আর কামেশ্বর এবং কামদেবীর যে আমাদের কামাখ্যা ধাম রয়েছে সেখানে পুহুন বিয়া বলে একটা অনুষ্ঠান হয়, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের সঙ্গে মাতা পার্বতীর বিবাহের উৎসব যেটা হয়, সেই উৎসবটা আমরা ওখানেই পালন করি। সেখানে শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র থাকে, সেখানে বেশ কিছু মানুষদেরকে খাদ্য দেওয়ার মাধ্যমে একটা ছোটোখাটো দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ, অন্ন বিতরণ এটা করে আমরা একটা অনুষ্ঠান করি। এরপরে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ আমাদের প্রত্যেকটা যতজন ভক্ত রয়েছে যারা আমাদের কাছ থেকে প্রতিকার নেন, হাত দেখান, তাদের সঙ্গে এক সপ্তাহ যাবত একটা ফ্রি সেশন থাকে। যে এক সপ্তাহ মানে এক বছরে যারা যারা আমাদের কাছ থেকে যোগাযোগ করেছেন তাদের অভাব, অভিযোগ, সুবিধা অসুবিধা এগুলো বোঝবার জন্য একটা 7 দিন ব্যাপী অনুষ্ঠান চলে। সেটা ভার্চুয়ালি হয়, কারণ আমার তো যারা ভক্তবৃন্দ তারা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে, ফলে এই কাজগুলো আমরা মোটামুটি করি। তারপর মার্চ নাগাদ, মার্চের ইয়ার এন্ডিং থাকে, সেই সময় টুকটাক টুকটাক পুজো হয়। এছাড়া সারা মাসব্যাপী একাদশী, অমাবস্যা, পূর্ণিমাতে মন্দিরগুলোতে আমরা বিশেষ বিশেষ পুজো করে থাকি। এগুলো আমাদের পুরো শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের কর্মকাণ্ড রয়েছে।